বিনা ভোটে যে 15.5 বছর ক্ষমতার চেয়ার দখল করেছিল, সেই চেয়ার হেরালে কি পাগলি হওয়া আছে চিন্তা করছেন আপনি? কখন কি বলবে আল্লাহ ভালো জানে। একটা গরু হেরালি কি অবস্থা হয়, আর একটা রাষ্ট্রের ক্ষমতা হেরাছে। আমরা সেই জন্য বলি মোদির বউ নাই। আপনাকে ওয়াজেদ মিয়া গেছিল জাফরুল ইসলামের কাছে, গণস্বাস্থ্যের জাফরুল, ওর কাছে যাই বলতে ভাই আমাকে একটা চাকরি দাও। আপনাকে পীরগঞ্জের সন্তান, পারমাণবিক বিজ্ঞানী, চাকরি নেবার কাছে জাফরুলের কাছে যাবো। জাফরুলকে বলছে ভাই আমাকে একটা চাকরি দাও। জাফরুল খানে হাসি আর কয় তোমার বউ হলো প্রধানমন্ত্রী আর তুমি চাকরি চাও? জাফরুল ইসলাম সাক্ষাৎকার দিয়েছে টিভিতে, 1 ঘন্টা অজিত মিয়া কাঁদছে, ডক্টর অজিত মিয়া আমার কাছে 1 ঘন্টা কাঁদছে, মাথার তোলে না। তাই বললাম কে রে ভাই কান্দিস কে? কান্দিসের বলতেছে এইরকম বউ যেন কোনো মানুষের ঘরত না আসে। এটা বউ নয় রে, এটা কলজা খাওয়া। তোর এখন কি খাওয়া? একই বাড়ির থাকিছে। হাসিনা স্বামীর কাছে যায়নি, স্বামী কষ্ট দিছে। যেই মেয়েটা স্বামীকে শান্তি দিবার পারে না, এই মেয়ে দেশক শান্তি দিবি? এই খুন করবার ছিল খুনি। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ এই যে ওয়াকারুজ্জামান বলেছে, ওয়াকারুজ্জামান যে কথাটা বলেছে, যিনি বর্তমান 3 বাহিনীর প্রধান, তিনি যা বলেছেন যে হাসিনা কি চাইছিল, হাসিনা চাইছিল লক্ষ লক্ষ জনতা গুলির তলে মরে যাক, আমি দেশ চাই, দেশের গতি চাই, বাংলার মানুষের দরকার নাই, কারণ ভারতের অঙ্গরাজ্য বাংলাদেশ বানাবে। জোরে কথা ঠিক কিনা? এই শালী ভারতত গেছে, ওটি থাক, দরকার হলে মুদিরও বউ নেই, তোরও স্বামী নেই, লাগিয়া যা। জোরে কথা আমাদের দেশ নিয়ে কোনো গরম কথা বলিস না মুদি। গতকাল কাজী ইব্রাহিম বলেছে, আল্লাহ রাসূল বলেছে মুসলমানের দখলে ঢাকা দিল্লি আসবে। ঢাকা তো মুসলমান পায়ে গেছে, অচিরেই ভারতের দিল্লি মুসলমানের দখল করবে। ওখানে আমাদের 30 কোটি মুসলমান আছে, আমরা বাংলাদেশে 18 কোটি, পাশে আমাদের পাকিস্তান আছে। কথা ঠিক কিনা? এমন খবর দিবি নিমটি খুলে ন্যাংটা হয়ে পড়ান লাগবে। কথা ঠিক কিনা? তবে অত সবর, একটু ধৈর্য ধরেন। কারণ মা যদি সন্তান নিবার চায়, কোনোদিন সন্তান হয়নি, এবার প্রথম মায়ের সন্তান হবে। একটু ধৈর্য ধরা লাগবে, কারণ প্রসব বেদনা হবে, কষ্ট হবে। এখন প্রসব ব্যথা শুরু হলেই মা যদি চিল্লা চিল্লি করে আমি মরে যাব, বিষ খাবো, গলার দড়ি দিব, এই চিল্লা চিল্লি করলে তো হবে না। আপনি মা হবেন, আপনার পায়ের তলে সন্তানের জান্নাত। একটু ধৈর্য ধরেন। মা ধৈর্য ধরে সন্তান নেই, ওই সন্তান বুকে আসার সঙ্গে সঙ্গে মা কিন্তু তার দুঃখ কষ্টের কথা ভুলে যায়। আমরা নানা কষ্ট সহ্য করেছি, একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্যের সাথে মোকাবিলা করেন। একদিন বাংলার আকাশে কলেমার পতাকা পথ পথ করে উড়বে, আল্লাহর কোরআন দিয়ে আগামীতে বাংলাদেশ চলবে। সকলের সামনে মরণ আছে না নাই? এই মরণটা কি হয়ে হওয়া লাগবে? মুসলমান। এখন আপনারা বলেন হিন্দুরা পারবে? ইহুদিরা পারবে? খ্রিস্টানরা পারবে? বৌদ্ধরা পারবে? কারণ এরা অন্য ধর্মে জন্ম নিছে। মুসলমান হয়ে মরা খুবই কঠিন। যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব। নবী তাকে 400-রও বেশিবার দাওয়াত দিচ্ছেন, এবং যতবার দাওয়াতের কাজে গেছেন প্রথমে চাচাকে বলছেন, কিন্তু না, হয় না। যখন মৃত্যুর বিছানায় পড়ে গেছে, তখন আল্লাহর নবী বলেছেন, চাচা জন্মের আগে আমার বাপ মারা গেছে, দুনিয়াতে এসে বাবার দয়া দিচ্ছেন আপনি, আমি চাই না যে আপনি জাহান্নামী হন। খালি একটাবার শুধু আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আপনার হাত ধরে জান্নাতে ঢুকাইয়া দিব। এত বড় কথা। তারপরও চাচা বলছেন, মরেই যখন যাচ্ছে বাবা, বাপ দাদার ধর্ম ছাড়বো না। এখান থেকে কি প্রমাণ হলো যে অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা খুবই কঠিন, কিন্তু আল্লাহকে আমাদের এই কঠিন রাখছে। এই জন্য প্রশংসা করবো কার? এখন হয়তো কেউ প্রশ্ন করতে পারেন, হুজুর অন্য ধর্ম কি আসলে ধর্ম না? অন্য যেগুলো ধর্ম আছে এগুলো আসলে কি? এটা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে একজন প্রশ্ন করলো যে সবচাইতে শ্রেষ্ঠ ধর্ম কোনটা। ইমাম মালিককে একজন ছাত্র প্রশ্ন করলো, হুজুর পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ধর্ম কোনটা? ইমাম মালিক বললেন, এই প্রশ্ন করাটাই হলো কবিরা গুনাহ। কি বুঝলেন?
পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম কোনটা, প্রশ্ন করাই কবিরা গুনাহ। তো ছাত্রা বলল কেন গুনাহ হলো? বলে কোনো ধর্মই তো নাই, কোনো ধর্মই নাই। ওমান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। এই আয়াত দিয়ে আল্লাহ বুঝাই দিলেন, যত ধর্মই তোমরা বলো একটাও ধর্ম না, ধর্ম শুধু একটা, তার নাম হলো ইসলাম। ধরে কোন ঠিক কিনা? এই হিসাবে আমরা মুসলমান। আর প্রশংসা করবো কার? জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার 2 নম্বর কারণ, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। কি বুঝলেন? কি বুঝলেন? হাসিনার পাশে যারা ঘুরলেন, আজকে হাসিনা একলা ফুলে গেল রে। হায় হায়, জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিবুর রহমান। সমস্ত চামচারা খালি কেউ কেউ করতেছে, একটা এমপিও পর্যন্ত নাই, সব হাসিনার সাথে চলে গেছে। চলে কোনো কথা ঠিক কি না? হায় হায়, দেখেন এই যে আমরা দরুদ শরীফ পড়লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা শব্দের অর্থ কি? আমাদের নেতা। এমন নেতা, যেই নেতা জান্নাতের মধ্যে গিয়েও আমাদের কথা বলেনি। লাইলাতুল মিরাজে নবী যখন জান্নাতের ভিতর, ফেরেশতা জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কষ্টের দুনিয়া থেকে এসে আপনি যখন জান্নাতে ঢুকছেন, আপনি যদি বাইর না হন, আল্লাহ আপনাকে বাইর করে দিবে না। আপনারা তো সুবহানাল্লাহ বলেন, কিন্তু নবী সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাগ করে বললেন, জিবরাইল, আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতো, আমি ঢুকতামই না। আমি জান্নাতে ঢুকেছি আমার উম্মতের জন্যে। সুবহানাল্লাহ। আমার উম্মতের জন্য আল্লাহ কেমন জান্নাত বানাছে এটা নিজের চোখে দেখার জন্য ঢুকছি। আমি সেই দিন জান্নাতে ঢুকবো যেদিন আমার সমস্ত উম্মতকে আল্লাহ জান্নাত দিবে। কি বুঝতেছেন? আমাদের নেতা কেমন নেতা? জান্নাতত গেলেও আমাদের কথা বলে না। এখন সেই নেতা বাদ দিয়ে এই সায়েন্সের নেতা করে ধরছেন। এই জন্য একটা স্লোগান দেওয়া লাগবে, আমার নেতা তোমার নেতা। যাই দেননি, জবান বন্ধ করে আছেন, বিশ্বাস করেন আপনি বিশাল বিপদে পড়বেন। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়া। যেদিন আমি আল্লাহ বিচারক হয়ে বিচার শুরু করব, ওই দিন আমি আল্লাহর সামনে দাঁড়ানোর মতন সাহস কারো হবে না। কিন্তু আমাদের জন্য সবার জন্য না, আমাদের জন্য একজন দাঁড়াবেন, তিনি হলেন আমাদের নবী। এই যে গান কইলাম না, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। আমাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করবেন যে আল্লাহ আমার উম্মতের হায়াত কম। তো আল্লাহ বলবে হায়াত তো কম, যাই করে করুক, অন্তত 5 ওয়াক্ত নামাজটা তো পড়া দরকার ছিল। তো রাসূল বলবে আল্লাহ 5 ওয়াক্ত না পড়লে কি হবে? জুমার দিন পড়ছে তো। আল্লাহ কবে এরা জুমার দিনও পড়েনি। তখন রাসূল বলবে ঈদের নামাজ তো পড়ছে। ঈদের নামাজও তখন পাওয়া যাচ্ছে না, তখন রাসূল দেখেন কি করে ওকালতি করবেন, এরা আমল নামাজ কিছুই নেই। তখন নবী বলবেন আল্লাহ আপনার কাছে না থাকলে কি হবে, আমার কাছে আছে। তা আল্লাহ কয় আমার বাদ দা আপনার কাছে কি আছে? কয় মাঝে মধ্যে আমার নামে দরুদ পড়তো, এই দরুদগুলো ফেরেশতারা মদিনায় আমাকে জমা দিত, সেই দরুদ পকেটের মধ্যে থুছি। আল্লাহ দেখছেন, শেষ পর্যন্ত কোনো কিছু না পাইলে আমাদের বিশ্ব নবী বিশ্ব উকিল হয়ে আমাদের বিষয়ে দরুদ আল্লাহরে দিয়ে দিবেন। ধরে কেন সুবহানাল্লাহ। এই সেই নেতা আমাদের নবী, যিনি জান্নাতে প্রবেশ করবেন না যতক্ষণ আল্লাহ আমাদেরকে জান্নাত না দিবে।
এমন একজন বিশ্বনবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? তাহলে আমার সঙ্গে সকলে বলেন, নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহর হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর। আমি এখানে বাদ দেওয়ার কারণ হলো দিকে আপনার কত কর পারেন কে রে? এই হাজারের আর খাওয়া আছে। এই গজল যখন লেখছে তখন 1000-এর উপরে মানুষ হিসাবই জানতো না, এই কারণে 1000 বার কইছে। এখন 1000 আর কেউ কয়? কোটি কোটি কোটি। তার তরে শুকুর কোটি বার, বলেন সবাই, তার তরে শুকুর কোটি বার, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আসেন এখানে আল্লাহর প্রশংসা। 3 নম্বর কারণ, যে কোরআন থেকে আপনার তাফসীর শুনবেন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ সবাইকে বলা লাগবে, আছে নাকি? এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোজামিল, বাংলাদেশে যে আইন দা কোর্ট কাছারি চলে এর মধ্যে সন্দেহ, ধোঁকা, গোজামিল, ডক্টর কামালের সংবিধানের মধ্যে সন্দেহ, গোজামিল, ধোঁকা। তাহলে সেইগুলা দিয়ে আমরা বাংলাদেশ কেন চালাবো? যেইগুলোর মধ্যে ধোঁকা আছে, সন্দেহ আছে, গোজামিল আছে, গোজামিলের দিন শেষ। আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। জোরে কার কথা ঠিক কিনা? সব গোজামিলের দিন শেষ। আমরা বহু দেখছি 54 বছর, আরো দেখবেন। যে কোরআনের তাফসীর শুনবেন, যে কোরআনের ওয়াজ শুনবেন, বউ বেজার হয় যে তুমি স্বামী ওয়াজ শুনবার গেলে আমি ল্যাব গরম করে পারি না, একলা ল্যাব গরম হয়। তখন কে রে, আমি তো কোরআনের পাগল রে। যখন বক্তার ওয়াজ করতে আসে, মাইক কানত পড়লে আর ভাল লাগে? আরামের ঘুম, আরামের বিছনা বাদ দিয়ে আপনারা কোরআনের ওয়াজ শুনবেন আর মানুষের তৈরি আইন অনুযায়ী চলবেন। এইটা কোনোদিন মুসলমানের ঈমান রক্ষা হতে পারে না। জোরে কথা ঠিক কি না? ঈমান রক্ষা করতে গেলে আল্লাহর কোরআন আমাদের সামনে। সে কোরআন থেকে ছোট্ট একটা সূরা, কারণ সময়ের দিকে খেয়াল করি তো আমাকে ওয়াজ করা লাগবে। সামনে আমার আসরের নামাজ আছে, এই হিসাবে আমাকে ওয়াজটা তুলতে হবে। আজকে সূরাটার নাম হলো আসর। সামনে যে নামাজ আছে তার নাম কি? আর যে সূরা থেকে ওয়াজ করবো তার নাম কি? আসর। আসর একটা মিলে গেছে। আসর মানে হলো সময়। আসর মানে কি? সময়। আল্লাহ তাআলা সময়ের শপথ করলেন, কারণ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আজ থেকে 50 বছর আগে এই সময় নিয়ে আব্দুল আলিম একটা গান গাইছিল। গাবো না? গোটাল তো গাবো না, 2-1 কলি করে। হ্যাঁ, কারণ আমি যে গানগুলো মাহফিলে বলি এগুলো সব কোরআন হাদিসের গান। মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। আপনাদের পশ্চিম কোন দিকে? তাকায় দেখেন তো, ডুবতেছে না? ডুবতেছে, আস্তে আস্তে নামতেছে না? দেখেন কি কথা। গানটার সাথে সময়ের কত মিল ভাই জান। আজকে সকালে সূর্য দেখলেন, তাপ নাই। সকালবেলা সূর্য উঠছে কিন্তু তাপ নাই। দুপুরে সেই গরম ভাই, আমার বিকেলবেলা কেড়ে যে তাপ কুটে গেল। আপনার জীবনের দিকে তাকায় দেখেন, আমি বর্তমানে যে বয়সে আছি এটা হলো আসরের বয়স, তাপ নেই। জোরে কোন কি নেই? হ্যাঁ, এটা হলো জোহরের বয়স। এর যা মশান বুঝলেন, তাপ আছে। আর এদের সামনে হাঁটুর মধ্যে হাত দেওয়া আছে, এই সকালবেলা। তাহলে এখানেই দেখেন সকাল, দুপুর, বিকেল। কি বুঝতেছেন? বিকেল বয়স যদি আমি মশান মারি, আল্লাহ কবি তোর হুঁশ নাই রে, তোর হুঁশ নেই। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। সময়ের শপথ করে আল্লাহ বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। কত সুন্দর কথা। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। নিশ্চয়ই
মানুষগুলো ক্ষতির ভিতরে। আচ্ছা, মানুষ তৈরি করছে কে? তো আল্লাহ মানুষ তৈরি করে, সেই মানুষ ক্ষতির ভিতরে। আল্লাহ কি কয়? আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনি দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির ভিতরে মানুষকে বলা হয়েছে আল ইনসানু আশরাফুল মখলুকাত। মানুষ হচ্ছে সৃষ্টির ভিতরে সবচাইতে কি শ্রেষ্ঠ। দেখেন, এই মানুষ সম্পর্কে কথা বলার আগে আল্লাহ 4টা শপথ করছেন। কোন সৃষ্টি সম্পর্কে আল্লাহ এত শপথ করেনি, কিন্তু মানুষ সম্পর্কে 3 একটা, জাইতুন 2টা, অতুরি সিনিন 3টা। 4 নম্বর শপথ হচ্ছে ওয়াহাজাল বালাদিল আমিন। 4টা শপথ করে আল্লাহ বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ বললেন, ইবলিস, আমি নিজে আদমকে তৈরি করলাম, সে আদমরে সেজদা করলি না কেন? ইবলিস বলতেছে, আল্লাহ, যেই মাথা আপনাকে সেজদা করছে এই মাথা আপনি ছাড়া অন্য কাউকে সেজদা করবি না। দেখেন, ইবলিস কিন্তু খুব ভালো কথা কইছে, ঠিক না? ভালো কথা বলেনি? যেই কপাল আপনাকে সেজদা দিছে এই কপাল আপনি ছাড়া অন্য কাউরে সেজদা দিবে না। আল্লাহ কয়, তোর মুখের কথা ভালো কিন্তু তোর মন খারাপ। ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার। আল্লাহ তাকে দেখে ওর ভিতরে খালি অহংকার। আমরা তো সাধারণ মানুষকে মুখের কথাই শুনি, ভিতরের খবর আমরা জানি? ভিতরের খবর জানে কে? একটা আল্লাহ ছাড়া কেউ জানে না। হাসিনা দিয়ে এইরকম করে আমাকে বিপদত ফেলে দিবে আমরা জানি? কত সুন্দর কথা। আমার বাপ নাই, আমার ছোট্ট একটা ভাই, সেও পর্যন্ত ওর এখান থেকে এটাই শালা কি অখাম করছে, তোর এখন ঠিক কিনা? গোটা দেশ, এই গোটা বাংলাদেশ ভারতের কাছে বেশ পেশা ছিল। তাছাড়া ভারত এত খেপাকে চিন্তা করে দেখেন, হাসিনা ভারতে যাওয়ার পরে ভারত কিন্তু বাংলাদেশকে নিয়ে চিন্তা করে না, খালি আওয়ামী লীগকে নিয়ে চিন্তা করে। কি বুঝতেছেন? আমরা হাসিনার মুখের কথা শুনে ওর মাথাত হেজাব, হাতত তসবি দেখে মনে করছি আল্লাহ কাল রাবিয়া বসরি কেউ নাই রে। কিন্তু ওর ভিতরে মালটা কি, এটা বুঝবার গেলে 15.5 বছর লাগছে। সর্বোত্তম বুঝেছে আপনাদের পীরগঞ্জের ছেলে আবু সাইদ। জোরে কথা, কি সুন্দর কথা। যেই কপাল আপনাকে সেজদা দিছে এই কপাল আপনি ছাড়া কাউকে দিবে না। সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, বের হয়ে যা, তুমি আমার এরিয়া থেকে বের হয়ে যাও, আমার রহমতের এরিয়া থেকে, হেদায়েতের এরিয়া থেকে তুই বের হয়ে যা। শয়তান বলতেছে, আল্লাহ আপনাকে একটা প্রশ্ন করি। আল্লাহ কয়, কি প্রশ্ন? বলে, 6 লক্ষ বছর আপনাকে সেজদা করেছি, খালি আদমকে একটা করিনি। আপনাকে যে 6 লক্ষ বছর হলে খালি সেজদাতে আছে, এত সেজদা আপনার করলাম, আর একটা সেজদা আদমকে করলাম না। তাহলে আদমকে এক সেজদা না করাতে আমার সব সেজদা শেষ। প্লাস মাইনাস তো আছে না নাই? এই 6 লক্ষ বছর ধরে উপর হয়ে আপনাকে সেজদা করলাম, আর আদম খেলে একটা সেজদা 2 মিনিটের করিনি, তাহলে আমার সব সেজদা কি শেষ? সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন, ইবলিস, আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আমার নিজের চাইতেও অনেক বেশি। সুবহানাল্লাহ বলতে আপনার দেরি করেন কেন? আমার এই বাংলা কথাকে আপনার বোঝেননি? আল্লাহ বলতেছে, ইবলিস, আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আমার নিজের চাইতেও বেশি। এই ভালোবাসার কারণে একটা সেজদা না দেওয়াতে তোর 6 লক্ষ বছরের সেজদা আমি আল্লাহ বাতিল করে দিয়েছি। তাহলে আদমকে এক সেজদা আর আল্লাহ 6 লক্ষ বছরের সেজদা কুলাইনি। কত বড় মারাত্মক কথা। আর সেই মানুষকে আল্লাহ বলতেছেন, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। তাহলে আল্লাহ করলো কি আর করলো কি, একটু চিন্তা করার দরকার আছে না নয়? এখন ছেলে ব্যবসা করতেছে, বাড়িতে আসলে বলে, এই তুই যে ব্যবসা করতেছিস তোর লাভ হবে।
ছেলে কয় আমি যত মানুষের কাছে যাই সবাই কয় ব্যবসাত লাভ হবে পারে, ভালো ব্যবসা, আর আমার বাপ হক দেখতে পারে না। বাড়িতে এই তুই যে ব্যবসা করতেছিস তো লাভ হবে। ছেলে কয় সবাই কয় লাভ হবে, আর বাপ কয় লাভ হবে না। বাপ কিন্তু লাভ হবে না তা কয়, তোর কি লাভ হবে? কারণ বর্তমানে বাংলাদেশে যে পরিবেশ চলতেছে, যারা ব্যবসা করতেছে তারা ধরা খাচ্ছে। তোর কোনো কথা ঠিক কিনা? তখন ছেলের কি উচিত? বাবার কাছে বসা দরকার। আব্বা সবাই বলতেছে লাভ হবে, কিন্তু আপনি বিশ্বাস করতেছেন না, কারণ কি? বলে সময় ভালো না। যে সময় দোয়া দরুদ দেয়া বাচ্চার কান্না থামে না, মোবাইল চালু করে কান্না থামান লাগে। জোরে কোন কথা ঠিক করে কথা কন না কেন ভাই? মোবাইল ছাড়া ভাত খায় না। সেই সময় দোয়ার দরজার চলতেছে, ফুফাতে কাম হচ্ছে না, তো কান্দন বন্ধ করবেন, মোবাইল চালু করে দেন, ওই আর কানবি না। এই সময় ব্যবসার তো লাভ হবে। আল্লাহ সময়ের দিকে খেয়াল করে বলতেছেন, সময়ের শপথ করে, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। বর্তমান যে বাংলাদেশের পরিবেশ, এই পরিবেশে মানুষ কোনোদিন লাভ করতে পারে না। প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছে, প্রত্যেকটা ধাপে ধাপে তার হায়াতকে অতিক্রম করে অন্ধকার কবরের ক্ষতির দিকে হাঁটতেছে। জোরে করার কথা ঠিক কি? আপনি কি মনে করতেছেন যে বাড়ির থেকে আপনি আসলেন মাহফিলে, আসা একটা সময়, আবার এখানে বসে থাকলেন এটা একটা সময়, আবার যাবেন ওটা একটা সময়। এই যে আমার হায়াতের ভিতর থেকে এই সময়টা আমি অতিক্রম করতেছি, এটা কি হায়াতের লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? লাভ হচ্ছে। ওই ছোটবেলাতে একটা গান শুনছিলাম, সবাই বলে বয়স বাড়ে, আমি বলি কমে রে। শোনেননি? আমার সবাই কয় হুজুর আপনার অনেক বয়স আছে। আমি কই বয়স আমার হয়নি রে, কমিছে রে। মনে করেন 80 বছর হায়াতে আমি আছি, মনে করেন তো দিন দিন কি আমার হায়াত বাড়তিছে না কমতিছে? তাহলে এই জিনিসটা বোঝেন না কেন? আল্লাহ বললেন ক্ষতির মধ্যে পড়বা না। আমি আল্লাহ তোমাদেরকে ক্ষতির মধ্যে ফেলতে চাই না, যদি আমার 4টা বিষয়ে তোমরা খেয়াল করো। 1 নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। কয়টা? এখানে কয়টা? এই 4টা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আমি সময়ের দিকে খেয়াল করে 4টা বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ। আপনাকে আসলে না 4টাই হয় না? বিষয় কয়টা? না না, যেটা হয় সেটা শুনতেছি। ওয়াজের সাপোর্ট পরে যদি 15 মিনিট ভেটা যায়, যাবি কি আছে? দরকার হলে আমরা এইখানে জামাতের সাথে নামাজ পড়লো, কি বলেন ভাই? কাগজপত্র পাক নাই, যেগুলো পাঠিয়ে দিছে, মাশাআল্লাহ, কোনো সমস্যা নাই। নামাজ পড়বার গেলে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। ধরে কার কথা ঠিক, এই জায়গা তো পবিত্র জায়গা, অসুবিধা কি? 1 নম্বর হলো ঈমান। ধরে 1 নম্বর কি? কে যারা হাসিনাক বলতেছে যে আপনি এই বিপদে পড়ে কোন দোয়া পড়তেছেন, তো বলতেছে দোয়া পড়বার গেলেই খেলে ওর নাম মনে হয়। আপনারা বলেন তো, বর্তমানে কেয়ারটেকার সরকারের চেয়ার যিনি বসে আছে তার নাম কি? আর বিপদের দোয়ার নাম কি? হাসিনার কঠিন বিপদে এই দোয়া পড়ার পারতেছে না ভাই। এই খুব খেয়াল করেন। 1 নম্বর হলো ঈমান। ঈমান ঈমান আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনার বলেন এই লোকটা যে গজল গাইছে আর ঈমান আছে? আছে? কি বলতেছে? দয়ার আল্লাহ না বলে দয়াল বাবা বলতেছে। আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে খাজা রে তোর দরবারে। আপনার বলেন তো, কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে, এ গান যাই গাইছে এর ঈমান আছে? আছে। এখন আসরের নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে, যাই দেখে ওপর জমির পানি, নিচে জমির পানি নেই। তখন বলতেছে ওপরে এত পানি আর আমার জমির পানি নাই। চারিদিকে তাকাচ্ছে, কেউ নেই।
আস্তে করে বসে হালকাটা দিয়ে ওই পানি দিয়ে হাত ধরছে, ধুয়ে আবার দাঁড়ায় বলতেছে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। আপনারা বলেন তো লোকটার কিন্তু আসরের নামাজ আছে কিন্তু কি নাই? ইমান যদি থাকতো তাহলে সে বলতো কেউ না দেখলো, আরো ধরে বলেন কে দেখতেছে? এই জন্য 1 নম্বর হলো ইমান। ইমান যদি না থাকে আপনি যতই ভালো কাজ করেন একটা কাজও আল্লাহর দরবারে কবুল হবে না। সাহাবেরা বললেন ইয়া রাসূলুল্লাহ এই ইমান সম্পর্কে আমরা জানতে চাই। আল্লাহর নবী বললেন ইকরার বিল লিসান তাসদিক বিল জানান আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। 1 নম্বর হলো ইকরার বিল লিসান, জবানে বলা লাগবে লা ইলাহা ইল্লাল্লাহ। জবানে বলা খুবই সহজ, কারণ আমার এলাকার ওখানে হিন্দুরা প্রথম যুদ্ধের সময়, আগে আমরা একটা যুদ্ধ বলতাম, এখন কয় যুদ্ধ? 2টা। প্রথম যে যুদ্ধ শুরু হয়েছিল ওই সময় পাকিস্তান আর্মিকে দেখলেই হিন্দুরা বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমান এত জিকির করেনি, 9 মাস হিন্দুরা যা জিকির করছে। আমার এক হিন্দু সম্পর্কে আমার দাদা করে ডাকতাম, ও বলতেছে মুসলমানের কলমার দাম আছে রে। আমি বললাম দাদা আপনি হিন্দু মানুষ কেমন বোঝেন? যুদ্ধের সময় বুঝেছি ভাই, এই কলমা মুখে থাকার কারণে আর্মির গুলির থেকে আমরা বেঁচে গেছি। দেখছেন, কলমা মুখে থাকার কারণে আর্মির গুলির থেকে বেঁচে গেছি। আমি তখন বললাম দাদা কলমা শুধু মুখে না রেখে যদি কলিজার মধ্যে জায়গা দিতেন আল্লাহ জাহান্নামের আগুন থেকে আপনাদের বাঁচায় দিত। তাহলে মুখে কলেমা খুব সহজ, কিন্তু এই জায়গা তাসদিক বিল জানান, এই জায়গাত কলেমা সেট করা খুবই কঠিন। যখন কলিজার মধ্যে কলেমার জায়গা হবে ওই মানুষের কাছে জীবনের চাইতে ইমানের গুরুত্ব বেশি হবে। এখন আপনারা বলেন তো জীবন বাঁচান ফরজ না ইমান বাঁচান ফরজ? না, সবাইকে বলা লাগবে। আচ্ছা মাইকের সাউন্ডে কি আপনাদের সমস্যা হচ্ছে? শোনা যাচ্ছে তো ঠিক মতো? আলহামদুলিল্লাহ। না বাইরে দিলে খালি ভম ভম করবো, মানে সাউন্ডটা এমন দেওয়া দরকার যে আমার কানত সাউন্ড আসতেছে, কোত্থেকে আসতেছে আল্লাহ জানে, খালি বম বম করতেছে, কিন্তু আপনারা ঠিক মতো শুনতেছেন। আলহামদুলিল্লাহ, আপনার শুনলেই হলো। প্রথম যখন খুতবা দিলাম তখন মাইকটা এখানে 1-এর ছিল, 1 নম্বর। খুতবাও শেষ কী দিয়ে করছে আল্লাহ ভালো জানে। হ্যাঁ, এই যারা আসতেছেন আসার সাথে সাথে একটু চাপে বসবেন ভাই, দিনের মাহফিল তো, মাহফিল শেষ হওয়া পর্যন্ত মানুষ আসতেই থাকবে। এই জন্য আপনারা একটু জমে জমে বসবেন। এই সাইড একটু ফাঁকা ফোঁকা আছে, ফাঁকা জায়গাটা সামনে পুরা করে পিছনে ফাঁকা থাক, সমস্যা নেই। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাসদিক বিল জানান। শোনেন, ইমানের তো 3টা বিষয় শোনা লাগবে। 1 নম্বর কি? ইমান। বাংলাদেশে একজন ইসলামী আন্দোলনের আমির ছিল, তাকে ফাঁসি দেওয়া হয়েছে। নাম হলো শহীদ মতিউর রহমান নিজামী। আপনার নাম শুনছেন? তো ওনার কাছে উকিল গিয়া বলতেছে যে আপনি একটা ইসলামী দলের আমির, আপনাকে তো ফাঁসি দিবে। ফাঁসি মোটামুটি সব হয়েই গেছে। এই মুহূর্তে যদি আপনি বাঁচতে চান, যদি আপনার বাঁচার ইচ্ছা থাকে তাহলে রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন। রাষ্ট্রপতি দয়া করে যদি আপনাকে মাফ করে দেয় তাহলে আপনার আর ফাঁসি হবে না। এই কথা বলার সাথে সাথে তিনি মুচকি মুচকি হাসতেছেন। তো উকিল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো তোমার কথা শুনে তুমি তো আমাকে বলতেছো রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন। আমি তো আমার জীবনের স্বাধীনতার পরে 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। যার কাছে দরখাস্ত একবার বলতেছে তারাই মরবি, তোর এখন তারা কি হবে? কথা কন না কেন? একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। যারা নিজেরাই ক্ষমতা থাকতে মরে, কোনো ইমানদার তাদের কাছে জীবন ভিক্ষা চাইতে পারে? উকিল বলতেছে গোয়ার্কের কারণে আপনার ফাঁসি হবে।
তখন মতিয়ার রহমান নিজামী বলতেছে আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। ইমান কাক কয় দেখেন, আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। উকিল বলে আপনি পাগল হয়ে গেছেন নাকি, ফাঁসি হলেই তো মানুষ মরে যায়। সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আপনার কালকার খবর দেখছেন, গতকালকের খবর দেখছেন, মতিউর রহমান নিজামীকে যে মিথ্যা মামলায় ফাঁসি দেওয়া হয়েছে সেই মামলাটা গতকাল খারিজ হয়ে গেছে, অথচ তার কোনোই দোষ নাই। বিনা দোষে একজন কোরআনের সৈনিককে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে। কি বুঝতেছেন বাঙালি? হাসিনা কয় শর্ট করে ঢুকমো, তুই শর্ট করে ঢুকলে তো খট করে কুটি ঢুকামো, তুই তো জানিস। ধরে বলেন কথা ঠিক কিনা? 50 বছর কোরআনের হক তাফসীর করে মিথ্যা মামলা দিয়ে সেই কোরআনের পাখিকে 13 বছর জেলখানায় বন্দি রেখেছো, অন্যায়ভাবে হাসপাতালে তাকে হত্যা করেছো। বাংলার জনগণ আগেকার মতন নাই। আবু সাইদের রক্তের বিনিময়ে বাংলার মুসলমানের ঈমান আল্লাহ বাড়ায় দিয়েছে। এরই নাম হলো তাসদিক বিল জানান। কলিজার মধ্যে যখন ঈমান ঢুকবে, শেখ হাসিনার ফাঁসি, ফাঁসি তো আরাম, আরামের কোনো কাম হবে না। সাইজ মতো জায়গা মতো মার দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক? আল কোরআনের আলো দিলে দিলে মানে এই বুদ্ধি তোমাকে কে দিলে? মনে মনে তাহলে ঠিক আছে, কিন্তু ঘরে করে তাহলে ঘরে তাহলে না, ঘরে না, জায়গা মতো জ্বলা লাগবে। কিসের ঘর? এই দিলে দিলে মুনি মুনি কুলি কুলি এলে কয়ে পেয়ে তো আমরা আগামীতে 300 জন ভালো মানুষকে ওই জায়গা পাঠাবো। এই কোনো বদমাইশ মমতাজের মতন গায়িকা, মাহিয়ার মতন নায়িকা, ফেরদৌসের মতন নায়ক, চোর বাটপারকে আর ওই ভালো জায়গায় আমরা পাঠাবার চাই না। ধরে কোন কথা ঠিক না? ভালো মানুষকে ভালো জায়গায় পাঠাবো। সাইদি সাহেব যখন ফাঁসির মঞ্চে গেছে তখন কোরআন শরীফ সশরীফ বুকতে রাখছে, দেখেন না আপনারা? এই কোরআন হাতত নিয়ে ওই জায়গায় যাবে। এই জন্য আল কোরআনে আলো জায়গা মতো মানে সংসদে যাওয়া কয়া লাগবে। একবার কয়ে দেখেন, আগামীতে সব দেখা শেষ, কোরআনের দেখবো বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক না? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহি তাকবীর। তাসদিক বিল জানানের উপরে আলোচনা শেষ, কারণ সময়ের দিকে খেয়াল করে ওয়াজ করে রাখতেছে। এরপরে আছে আমল বিল আরকান, ইমানের শেষ কথা, যে আমি যে ইমান গ্রহণ করছি এই ইমান অনুযায়ী আমাকে আমল করা লাগবে। আপনারা বলেন তো, ইমানকে বাঁচাবার গেলে যে আমলটা 1 নম্বরে থাকবে তার নাম কি? এই হাসিনা, এই খালেদা, এই বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এরকম যতবারে ক্ষমতার পাঠান, ওরা ক্ষমতার চেয়ার পায় কিন্তু পদ্মা সেতু, যমুনা সেতু, এটা সেটা বহু কিছু করবার চাবি, কিন্তু আসল কামত যাবি না। অথচ আল্লাহ কোরআনে বলেছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে তাহলে 1 নম্বর কাজ হচ্ছে আকামুস সালাত, নামাজ কায়েম করা। ধরে কোন ঠিক না? নামাজ যখন বাংলাদেশে কায়েম হয়ে যাবে তখন বাংলাদেশের মানুষের চরিত্র কেমন হবে? আল্লাহ কোরআনে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পড়ে মানুষকে যাবতীয় অশ্লীলতা, খারাপি থেকে বাঁচায় দিতে। এই জন্য আমল বিল আরকান ওয়া আমিলুস সলিহা, এই দুইটাকে একত্র করে আমি আপনাদের বলতেছি 1 নম্বর হলো নামাজ। ধরে কারণ 1 নম্বর কি? হাদিস শরীফে বলা হয়েছে, লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। কথা কর না কেন পারে ছেলেরা, কথা কর না কেন? এখন যদি বলা হয় জোহরের নামাজ কারা কারা বলনি, হ্যাঁ রে নামাজ পড়ে না, এই মাইকালাও নামাজ পড়েনি, পড়ছে
তাছাড়া মাইক এরকম ভম ভম করবি করে বুড়া হসিরে কণ্ঠ একের কণ্ঠ এটা মাল বগুলার মাল। কি মনে করছেন আজ থেকে 30 বছর আগে আমার ওয়াজের ক্যাসেট আছে, তোমার হুঁশ নেই? তখন কিন্তু এই ফেসবুক মিডিয়া এগুলো কিছুই নাই রে পাগলা। সেই কণ্ঠ আজকের ওয়াজ সেট করে দেখে একই কণ্ঠ। কারণ আমার গলার মধ্যে আল্লামা সাইদ হুজুরের ফু আছে, একসঙ্গে মাহফিল করছে আমরা পাক নাই, তাই বেটা হা কর ফু দিয়ে দিই। আর সেই ওয়াজ মানুষ বুঝতে পারতেছে না, ভম ভম করতেছে, তার মানে নামাজ পড়িস নি। লা সালাত লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। এই জন্য কোরআনের দলকে ক্ষমতায় দেওয়া যাওয়া লাগবে। ক্ষমতায় বসার সাথে সাথে নামাজ কায়েমের আন্দোলন শুরু হয়ে যাবে। জোরে বলেন কথা ঠিক কি না? লা সালাত লা দীনা, যার নামাজ নাই তার দিন নাই, ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা আল্লাহর বান্দা, আর যারা পড়বে না তারা হলো কাফের। আমি যেই বলবো বেনামাজি, আপনার সকলে জোরে সরে বলবেন কাফের। বেনামাজি না হলো না, না যারা পড়েন তারাও কম, কি অসুবিধা? এটা কি আপনার কথা না নবীর কথা? নবীর হাদিস বলতেছে, তার নবীর সাথে আপনি দ্বিমত। নামাজ পড়ে তো একটা অকাম করছেন, এবার আবার কাফের না করলে আপনি আবার আর একটা ডবল কাফের হয়ে যাবেন। আমি যেই বলবো বেনামাজি, আপনার জবান খুলে বলবেন কাফের। বেনামাজি আরো জোরে জোরসে বলুন। অনেকেই হয়তো বলবেন হুজুর আমি না হয় 5 ওয়াক্ত পড়ি না, তাই বলে কি আমি জুম্মা পড়ি না? হাসরের ময়দানে আল্লাহ রহমানুর রহিম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই আয়াতের ওসিলায় আল্লাহ হাসরের ময়দানে যারা 5 ওয়াক্ত পড়েনি, খালি জুমার নামাজ পড়ছে, এদেরকে আল্লাহ বলবে তোর খুব জান্নাত দিয়ে দিলাম, যা। দেখছেন, খুশি হয়ে জান্নাতের কাছে যাবে এক দৌড়ে, এর মধ্যে কোনো দম নেবে না। মনে করেন বাংলাদেশে এখান থেকে চিটাগাং জাতি যে রাস্তা, তার চাইতেও বেশি, এক দৌড়ে যাবে, কোনো তাকাতাকি নেই। জান্নাতের দরজা যায় দেখবে বিশাল একটা তালা। তো আল্লাহ আপনি আমাকে জান্নাত দিলেন, তো তালা কেন? আল্লাহকে খুঁজে দেখ চাবি আছে, তখন ওরা পকেট হাতে দেখবি একটা চাবি আছে তেলতেলা। ধরে কোন কি চাবি? তেলতেলা। তালার মধ্যে ঢোকে ঠিকই ঘরে না, ঢোকে ঠিকই ঘরে। তোকে আল্লাহ চাবি তো পেলাম, ঢুকলেও ঠিকই তো ঘোরে না কেন? আল্লাহ বলতে তো পাগলা, তালার মধ্যে 5টা দাগ আছে, তোর চাবির মধ্যে 5টা দাগ থাকা লাগবে, দাগে দাগে মিল হবি, কুট্টুস করে খুলে দেবি। তখন কয় আল্লাহ আমাকে চাবির তো দাগ নেই, এলে কিসের দাগ? আল্লাহ বলতে তো 5 ওয়াক্ত নামাজের দাগ, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। তালার মধ্যেও 5টা দাগ, আর চাবির মধ্যেও 5টা দাগ, একে মিলিয়ে যাবি, ফুটটুস করে খুলে যাবি। তো আমাকে তো দাগ নেই। তখন আল্লাহ বলবি ফিরে আয়, তোরা জান্নাত দেখবার পাশু, কিন্তু জান্নাতে ঢুকবার পারবি না। এখন চিন্তা করেন, জুম্মা পাটি, ও জুম্মা পাটি, সবার শেষে যাবেন, আগে আসবেন, আল্লাহর সঙ্গে ঠাট্টা করবেন। আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ ফাসাউ ইলা যিকরিল্লাহ। জুমাতে আযান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে যাওয়া হলো আল্লাহর হুকুম। আর তুমি সবার শেষে গেলে, সবার আগে বার হলে, তুমি কে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। পুরুষ মানুষের জন্য 1 নম্বর হলো নামাজ। আর আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে বসে শুনতেছেন, তাদের কিন্তু আমিলুস সলিহা 1 নম্বর নেক আমল নামাজ না, 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা। তাহলে পুরুষের জন্য 1 নম্বর নেক আমলের নাম কি? আর নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। পুরুষেরা যদি 5 ওয়াক্ত নামাজ কায়েম করে, আর নারীরা যদি পর্দার ভিতরে ঢুকে যায়, এই গোটা বাংলাদেশ যেন শান্তির জান্নাত হয়ে যাবে। আমাদের ছেলেরা যে 4G 5G মোবাইল নিয়ে সবসময় রাস্তার ঘোরে, কারণ কি? কি মনে করতেছেন? কারণ আছে না নাই? আমার মা বোনের যারা পর্দার অন্তরে বসে আছেন, শোনেন,
ওয়ামিলুস সলিহাত, যে পুরুষের জন্য নামাজের কথা বললাম আর আপনাদের জন্য আল্লাহ কোরআনে বলেছেন নারীরা ঘরের মধ্যে থাকবে, ঘরের বাহির হতে পারবে না। ওয়াসাইনাল অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। মেয়েদের পর্দাটা কেমন? আমার মায়েরা যারা বসে আছেন পর্দার অন্তরালে একটু মনোযোগ দিয়ে শোনেন। গভীর রাত্রে নবীর কন্যা ফাতেমা তার স্বামী আলীকে বুকের মধ্যে জড়ায় ধরে বলে, স্বামী গো, আপনি শুনলে খুশি হবেন, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে। আলী বলতেছে, আমি তো খুশি, কিন্তু তোমার চোখের মধ্যে পানি দেখতে পাই। খুশির খবর দিচ্ছ আল্লাহ তোমার দোয়া কবুল করেছে, কিন্তু তোমার চোখের মধ্যে পানি, কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহ কি দোয়া কবুল করছে সেইটাকে আপনি শুনবেন না? আলী বলে, ফাতেমা তাহলে তুমি বলো আল্লাহ তোমার কি দোয়া কবুল করেছে? ফাতেমা বলতেছে, আল্লাহ পাক আমাকে পর্দার ভিতরে মৃত্যু দিবে। দেখছেন, মানুষ মরবার চায়, কারণ মরবার চায়। ফাতেমা বলতে, স্বামী গো, আল্লাহ তাআলা আমাকে পর্দার মধ্যে মৃত্যু দিবে। আলী মুস্কি মুস্কি হাসে। ফাতেমা বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো যে সারা জীবন পর্দার মধ্যে থেকেছে, তার মৃত্যু তো পর্দার ভিতরেই হবে। আর আমাদের বাংলাদেশে সারা জীবন বেপর্দা, মরার পরে পর্দা। হায় হায় রে, মেয়ে মানুষ ভোটর ডান আছে, আপনার মাথা থাকে? আমার এলাকার এক মেম্বার হয়ে মেয়ে মানুষ, যে মরদ পায় তার হাত ধরে চাপে ধরে কয়, আমাকে একটা ভোট দেওয়া লাগবে। সমস্ত পুরুষের হাত নাড়ে ভোট চাই। ওই যখন মরে যাবে ওকে 5 কাপড় দিয়ে ওর লাশটা পর্যন্ত খাটনি সহ ঢাকা দিবি। জোরে কোন কথা ঠিক কি না? ফেরেশতারা বলবে, আল্লাহ এই মেয়ে মানুষ যখন জীবিত আসলো গোটা পাড়া ঘুরিছে, আর মরে যাওয়ার পরে ওর লাশটাও চাদর দিয়ে ঢাকছে। কারণ কি? বলতেছে ওই দেশের নামই বাংলাদেশ রে, ওই দেশে বাঁচতে মানে না, মরে গেলে পর্দা মানে। ফাতেমা বলতে, স্বামী গো, আল্লাহ তাআলা আমার পর্দার মধ্যে মৃত্যু কবুল করেছে, সেই মৃত্যুটা কবে হবে আপনি কি শুনবেন না? আলী বলে, ফাতেমা মরার খবর কেউ বলতে পারে না। ফাতেমা বলতেছে, আল্লাহ পাক আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। ফাতেমা স্বামীর মাথাটা উড়াতের উপরে নিয়ে মুসকি মুসকি হাসি আর বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না, সবাইকে একদিন না একদিন দুনিয়া থেকে যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? কি মনে করতেছেন? এই দুনিয়া থাকার জায়গা নয় ভাই। যতই বিল্ডিং বাড়ি করেন, যতই 3 তলা 4 তলা 5 তলা বাড়ি করেন, আমরা কিন্তু যাওয়ার কথা বলি। দুনিয়াতে এসেছি আমরা, কিন্তু আল্লাহকে আগে বলেছি আমরা আসব। আল্লাহ বলে তাহলে যা। আমরা কিন্তু যখন বলি, কেউ যদি কয় আসবো না, তাকে আল্লাহ পাঠায়নি। যারা দুনিয়াতে এসে যাবার চায় না তাদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠায়নি, আর যাদেরকে পাঠাইছে তারা যাওয়ার কথা বলেই চলে যাচ্ছে। তা আপনি যাওয়ার কথা বলে আসে 5 তলা বানাচ্ছেন আর বারবার ঘাড় কাট করে দেখতেছেন। কি দেখেন ভাই? কার 1 তলা রড বাইর করে দিয়েছে, হুজুর 1 তলা রড, 7 তলা হচ্ছে 5 তলা করবার চাই। 2 কান্দে 2 ফেরেশতা কয়, শয়তান তোর বাড়ি হলো নিচ তালা, তুই 5 তলা দিকে কি করো? তোর বাড়ি কয় তলা? 1 তলা কিন্তু না, নিচ তালা বোঝেন। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। একটু মনোযোগ দেন। ফাতেমা বলে, স্বামী গো, এই দুনিয়াতে কেউ থাকার জন্য আসে নাই, সবাইকে যাইতে হবে। আমি আজকে গভীর রাত্রে মৃত্যুবরণ করব, আর আপনি এইভাবে যদি দুর্বল হয়ে যান তাহলে আমার 3টা চাওয়া কে পুরা করবে? আলী বলে, ফাতেমা গরিব ছিলাম বলে দুনিয়ার জীবনে কিছুই চাইলা না, মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? বলে, 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করা লাগবে। 2 নম্বর চাওয়া হলো আমার
কবর যেই ব্যক্তি খুঁড়বে, আপনি হয়তো খুঁড়তে পারবেন না, যে আমার কবর খুঁড়বে তাকে বলে দিবেন আমার কবরের খবর যেন কেউ দুনিয়ার না জানে, আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না, আমার লাশটা খাটনিতে তুলবেন না। ওগো স্বামী, এই তিনটা চাওয়া যদি আমার পুরা করতে পারেন, আমি ফাতেমা মরার আগেই ধন্য জীবন নিয়ে পরপারে চলে যাব। হযরত আলী গভীর রাত্রে আবু যার গিফারের জানলার কাছে গিয়ে কান্না শুরু করলেন। আবু যার গিফারি চমকে গেল, কে কান্দে আমার জানলায়? গভীর রাতে বের হয়ে দেখে আসাদুল্লাহিল গালিব হযরত আলী কাঁদতেছে। আলী ভাই, জীবনে বহু যুদ্ধ তোমার সঙ্গে করেছি, কোন যুদ্ধে তোমাকে পরাজিত হয়ে কাঁদতে দেখি নাই, আজকে তোমার জীবন এমন কি যুদ্ধ শুরু হলো, এই গভীর রাত্রে আমার জানলার পাশে কাঁদতেছ? আলী বলতেছে, আবু যার, একজন পর্দানিশী এই দুনিয়া থেকে রাতের বেলায় বিদায় নিবে, রাতের বেলায় তাকে দাফন করা লাগবে, রাতের বেলায় তাকে দাফন করা লাগবে, যা যা একটা কবর কর। আবু যার গিফারি বলতে চালি, সেই পদ্মানিশী কে গো, তার নাম কি তোমার জানা নাই? বলে, আমার হাসান হোসেনের মা আজকে গভীর রাত্রে দুনিয়া থেকে বিদায় নেবে। আবু যার গিফারি কোদাল নিয়া ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর দাফন করার জন্য কবর খনন শুরু করলেন। কবর খুঁড়তে খুঁড়তে এক সময় আবেগে চিৎকার দিয়ে বললেন, কবর, তোর মধ্যে এমন একজন মহিয়সী নারীকে রাখা হবে যার বাবা হচ্ছে আল্লাহর নবী, তার বাবা হলো বিশ্ব নবী। খবর বেয়াদবি করিস না। তোর মধ্যে এমন একজন মাকে রাখা হবে যার দুইটা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে। কবর রে, তোর মধ্যে এমন একজন বিবিকে রাখা হবে যার স্বামী হলো আসাদুল্লাহিল গালিব হযরত আলী। কবরের ভিতর থেকে আওয়াজ, আবু যার, কবরকে সাবধান না করে বরং কবরবাসীকে সাবধান করো। এই কবরকে সাবধান না করে যারা কবরে আসবে তাদেরকে সাবধান করো। কার মেয়ে, কার বিবি, কার মা, এইটা কবর দেখবে না। আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হবে, আর আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হবে। আবু যার গিফারি আর কবর খুঁড়তে পারে নাই, ওই কোদাল ফাইলা দিয়া গোরস্থান থেকে পালায় যায়। নির্দিষ্ট সময় হযরত আলী ফাতেমাকে কাঁধে করে নিয়ে ওই জান্নাতুল বাকিতে দাফন করার আগে চিৎকার দিলেন, আবু যার, কবর ছেড়ে পালায়া যা। কিন্তু আমার আল্লাহ তাআলা আবু যারকে আগে কবর থেকে খেদাই দিছে। হযরত আলী কবরে ফাতেমাকে দাফন করে আল্লাহকে বলতেছে, আল্লাহ, তোমার বান্দি ফাতেমাকে তুমি কবুল করে দাও। এ দোয়া করার সঙ্গে সঙ্গে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিছে, সেই নতুন কবর আর চোখে পড়ে না। গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ায় আর বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাক দে, বলে, আলী রে, ফাতেমা হলো পর্দানিশী। আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, ওই ফাতেমাকে আল্লাহ তাআলা জান্নাতি নারীদের নেত্রী বানাবেন। ওই ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাবার চান, তাহলে নারীদের 1 নম্বর আমলের নাম হলো পর্দা। হযরত আলী ফজরের নামাজ পড়তে গেলেন, ফাতেমাকে দাফন করছে, গভীর রাতে ফজরের নামাজ পড়তে গেলেন। দেখি তো আবু যার কুটি গেল। কবর খুঁড়বার কথা বললাম, ওই কবরে কোদাল ফেলে দেয় কোন জায়গার গেছে। ফজরের সময় দেখে আবু যার নাই। আল্লাহ রাসূল সবসময় বলতেন, মানিক জোর, আলী আবু যার, জোরে কারণ সুবহানাল্লাহ। মানে দুইজনের মধ্যে এমন বন্ধুত্ব ছিল, ওনার যখন নামাজের দাঁড়াবে একসাথে, যদি কোনো দিন একটু দেরি হয় দুইজন একসাথে, দেরি হলো একসাথে, আগে আসলো একসাথে। এই রাসূল বলতে মানিক জোর, আলী আর আবু যার, জোরে কারণ সুবহানাল্লাহ। সেই আবু যার গিফারি ফজরের সময় নাই, কেউ জানে না দুনিয়ার। আমার ফাতেমার কবর খুলল আবু যার, সে গেল কোথায়? জোহরের নামাজের সময় দেখ আবু যার নাই, আসরের নামাজের সময় দেখ আবু যার নাই। সমস্ত সাহাবীরা আলীর কাছে বলে, আলী রে, তোমার মানিক জোর আবু যার আজকে 2-3 ধরে আমরা দেখি না। কিন্তু হযরত আলী বলবার চাই, বলতে পারে না যে আমার ফাতেমার কবর গভীর রাত্রে খনন করতে গিয়ে আবু যার হেরায় গেল। আমি নিজেই খুঁজতেছি, কিন্তু আবু যারকে পাচ্ছি না। 1 বছর চলে গেল, 2 বছর চলে গেল। কয়েক বছর যাওয়ার পরে মদিনার মাটিতে একটা পাগল
চুলগুলো কেমন, পোশাকগুলো কেমন, পাগল যখন ঘুরতেছে। মদিনার ছোট বাচ্চারা পাথর মারতেছে, ধুলাবালি মারে, পাগল কথাই বলে না। হওতালি বলে, কে রে যুবকেরা, ছোট বাচ্চারা, কাকে মারতেছো, কেন মারতেছো? বলে, এই পাগলকে তো আমরা চিনি না, আমরা মদিনায় দেখার পরে আমাদের মদিনার মানুষের মতন চেহারা মনে হয় না। হওতালি কাছে গিয়ে তাকায় দেখে এই পাগল আর কেউ না, হাসান হোসেনের মায়ের কবর খন্নেওয়ালা আবু যর। হযরত আবু যরকে বুকের মধ্যে নিয়ে বললেন, ভাই, গভীর রাত্রে তোর জানলার কাছে গিয়ে বলেছিলাম একটা পরদানিশী দুনিয়া থেকে বিদায় নিবে, রাতের বেলায় তার কবর খনন করা লাগবে। ওই যে কবর খনন করতে তুমি গেলে, আমি ফাতেমাকে দাফন করতে গিয়ে দেখি তুমি জান্নাতুল বাকির মধ্যে নাই। এত বছর তুমি কোথায় ছিলে? আমি আলী এত খোঁজা খুঁজেছি, বলো ভাই তুমি কোথায় ছিলে বলো। আবু যর কোনো কথাই বলে না। হযরত আলী জোর করে বুকের মধ্যে নিয়ে যখন চাপা দেয়, জবান খুলে বের হচ্ছে কবর, 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 কবর। আলী বলতে, আবু যর কিসের কবর? আর হযরত আলী আবার আবু যরকে বুকের মধ্যে চাইপা ধরে বলে, আবু যর, ফাতেমার কবর খুঁড়তে গিয়া তোর কি হলো? আবু যর বলতেছে, কবর, কবর। কয়েকবার কবর, কবর বলতে গিয়া হাত পা কাঁপতে কাঁপতে যখন পড়ে যায়, হযরত আলী উরাতের ওপর আবু যরের মাথা নিয়ে কপালে একটা চুম্বন দিয়া দেখে আবু যর আর দুনিয়াতে জীবিত নাই। চারিদিক থেকে সাহাবীরা এসে হযরত আলীকে ঘিরে ধরে বলতেছে, কোন পাগলকে কোলের মধ্যে নিয়া তুমি আলী চোখের পানি দিয়ে গাল ভিজায় দাও? আলী বলতে, সাহাবীরা রে, একটাবার লক্ষ্য করে দেখো, এইটা কোনো পাগল নয়, এটা হলো নবীর দামি সাহাবী আবু যর। সমস্ত সাহাবীরা বলতেছে, তাহলে পাগল ভেসে আপনার কোলের মধ্যে? বলে, কবর, কবর, কবর বলতে বলতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমরা যারা এখানে এসেছি ভাই, ও আমিলুস সালিহান, নেক আমল না করে কবরে গেলে আমাদের কত বড় বিপদ হবে। এই জন্য কবরে যখন যাইতেই হবে, কবরের পাথেও জোগাড় করে, যাদের একটু চোখের কোনায় পানি আসলো কবরের কথা শুনে, এই কবর আমাদের সকলে যাইতে হবে। এই দুনিয়ার 50,000 বছর অন্ধকার কবরে আমাদের থাকতে হবে। এই জন্যে খলিফা হারুনের দরবারে একটা পাগলা মাঝে মধ্যে আসতেন, হাসতেন কানতেন, হাসতেন কানতেন। উজির নাজির বলে, যাবো না, এই পাগলাকে রাজদরবারে ঢুকতে দিলে রাজদরবারের গুরুত্ব সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। খলিফা হারুন বলে, তাহলে কি করা লাগবে? বলে, একে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেন। কান্দে হাসে। খলিফা হারুন দেখলেন পাগলকে জোর করলেই বিপদ, কাছে ডেকে বললেন, কে রে ভাই? বাহরুল পাগলকে এমন আবার ভাই করলেন? বলে, ভাই বলার কারণ হলো তোমাকে একটা কাজ দেব, তুমি কি করতে পারবা? পাগল হাসে আর কয়, আমি একটা পাগল, আমার কি কাজ দেবেন? খলিফা হারুন বলেন, এই লাঠি তোমাকে দিলাম, তোমার চাইতে বোকা মানুষ যদি পাও তাহলে লাঠি তার দিয়ে দিও। পাগল লাঠি নিয়ে হাসতে হাসতে চলে গেল। উজির নাজির বললো, জাহাপনা কি হলো? বলে, দেখবে ইয়ার আসবে না, কারণ এর চাইতে বোকা মানুষও পাবি না, লাঠি দেওয়াও শেষ হবি না। ও আর আসে কয়েক বছর, আসলে পাগল আর আসেনি। উজির নাজির বলে, জাহাপনা আপনার বুদ্ধি আছে। খলিফা হারুন বলে, বুদ্ধি না থাকলে চেয়ারও বসা যায়? খলিফা হারুন যেদিন দুর্বল হয়ে অসুস্থ হয়ে বিছনাত পড়ে গেছে, ওই দিন পাগল লাঠি নিয়ে হাজির। খলিফা হারুন কয়, কে রে, তোমার সাথে বোকা মানুষ এখনো পাওনি, লাঠি তোমার হাততি দেখতেছি। বাহরুল পাগল বলে, যাবো না, আজগা পাওয়া যাবে। আজগা ঘরের মধ্যে তুমি আর আমি কেউ তো নাই, দেখা যাক পাওয়া যায় কিনা। আপনি বলেন তো যাবো না। এই বাগদাদ শহর থেকে আপনি যদি মক্কা শহরে 10 দিনের জন্য যান, আপনি কেমনে যাবেন? খলিফা হারুন বলতেছে, বাগদাদ হলো আমার চীনা, মক্কা হলো আমার অচেনা। তো চীনা শহর থেকে অচেনা শহরে এমনি এমনি গেলে হবে না, মাল সামানা জোগাড় করে আমাকে রওনা দেওয়া লাগবে, কারণ মক্কাত গিয়ে যেন আমার অসুবিধা না হয়। বাহরুল পাগল বলে, দেখেন, দুনিয়ার একটা শহর থেকে আর একটা শহরে 10 দিনের জন্য গেলে আপনি মাল সামানা জোগাড় করে রওনা দেবেন, ওখানে যায় যেন আপনার বিপদ না হয়। তাহলে এখনই মৃত্যুর পরে বিশাল একটা আখিরাতের বিশাল জগতের সফর আপনার শুরু হবে, সেই সফরের জন্য কতটুকু জোগাড় করছেন? এমন প্রশ্ন করছে, বুঝলেন না? খলিফা হারুন ছোট বাচ্চার মতন কান্দে।
বাহরুল পাগল বলে যাবো না, কান্দেন কেন? বলে ভাইজান এখনই মৃত্যুর পরে আখিরাতের বিশাল একটা জগতের সফর শুরু হবে, ওই সফরের জন্য তেমন কিছু আমি জোগাড় করি নাই। বাহরুল পাগল বলে তাহলে আপনার লাঠি আপনি নেন, আপনার লাঠি আপনি নেন। এই দুনিয়াতে আসার পরে মৃত্যুর সামনে জানে, এটা জানার পরেও যারা আখিরাতের সম্বল জোগাড় করে না, এরা হলো দুনিয়ার সবচাইতে বড় বোকা। ধরে কোন কথা ঠিক কিনা? তা আপনারা সকলে জানেন না যে আমাদের সামনে মৃত্যু আছে, এই জন্যই স্লিপটা আমার দিছে হুজুর। দেখেন তো আমাকে এই মাদ্রাসার জন্যে মৃত্যুর কথা স্মরণ করে, যে কোনো সময় মৃত্যু হবে, জীবনের শেষ দান, আর হয়তো দান করার সুযোগ আল্লাহ নাও দিতে পারে। দরকার কথা ঠিক কিনা? এই বিশ্বাস করে আপনাদের কাছে ব্যাগ যাবে, রুমাল যাবে, আপনারা আল্লাহ ওটা উঠবেন না। সূরা আসরের 4টা বিষয় আমি এখানে শেষ করে তার পরে যাবো। আমার কথাটা আপনারা বুঝতেছেন না ভাইজান? এই স্লিপটা দেওয়ার কারণে আমি একটু আপনাদের কাছে কালেকশনের জন্য রুমাল ব্যাগ পাঠালাম। ওটাউটি করার দরকার নেই, যারা শুধু আদায় করবে তারা উঠবে। হ্যাঁ, আর যারা দিবেন তারা পকেট থেকে বার করেন, আল্লাহর রাস্তায় বার করেন। 2 মিনিটের মধ্যে এই ব্যাগের টাকা এটা ভাবে ব্যাগলা যায় ওই দিকে, এই যে দেখা ধরেন হাত বার করছে, কোথ থেকে শুরু করবে ওই। হ্যাঁ দেন, সবাই দেন, 10, 20, 50, 100 যে যা পারবেন আল্লাহর রাস্তায় ব্যাগের মধ্যে দান করেন। এই মাদ্রাসায় ছাত্র কতজন? জাফর আলী সরকার। ছাত্র কতজন? মাদ্রাসায় 50 জন ছাত্রকে 50টা কোরআন শরীফ দেওয়া লাগবে। এতগুলো মানুষের মধ্যে আমি 50 জনের কাছে কোরআন শরীফ চাই। এক কোরআন শরীফ মাত্র 500 টাকা। আপনি 500 টাকা দিবেন, একটা কোরআন শরীফ দান করার সওয়াব আল্লাহ আপনাদের বাপ মার কবরে দিয়ে দিবে। যাদের বাপ মা মারা গেছে, বাপ মার রুহের মাগফিরাতে 500 টাকা দেন, একটা কোরআন দানের সওয়াব হবে। আমি সবার কাছে চাচ্ছি না, মাত্র 50 জন আল্লাহর বান্দার কাছে 50টা কোরআন শরীফ চাই। পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর এতিম মাদ্রাসা একটা কোরআন দেওয়া। এই মনে করে 500 টাকা দেবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনাদের আমার নয় দেবে। কে দিল 500 টাকা? আলহাজ জাফর আলী সরকার 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। গোলাম